ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, মঞ্চে যারা বিভিন্ন ব্যক্তি আছেন এবং সামনে যারা আছেন প্রত্যেকেই এক একজন তারকা। সবার নাম বলে শেষ করা যাবে না, সময়ের কারণে আমি নাম উল্লেখ করছি না। সবাইকে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং সাংবাদিক কমিউনিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত বন্ধুরা, আমরা কিন্তু রাষ্ট্রের দিকে তৃতীয় স্তম্ভ, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, তিনটা স্তম্ভের উপর রাষ্ট্র দাঁড়িয়ে থাকে। আমরা কিন্তু ফোর্থ স্টেট বলা হয়, আমাদেরকে চতুর্থ কলাম বলা হয়, যেটার উপর ভিত্তি করে একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে। এই ফোর্থ স্টেট হিসেবে আমাদের ভূমিকা কিন্তু সমাজে অনেক অনেক বেশি, যদিও সরকারের সরাসরি মেকানিজমে আমরা সংযুক্ত হই। কিন্তু বিগত 15 বছর আমরা কি দেখেছি? সংবাদপত্রের একদেশদর্শী, ইউনিল্যাটারাল, পার্টিজান, নন নিউট্রাল, রুকু সিস্টার, কদমবুসি এবং তেলের ড্রাম নিয়ে সাংবাদিকতা করার কারণে সমাজকে ফেসিবাদের যে চর্চা হয়েছে, এটা সংবাদপত্রের ভূমিকা, ফোর্থ স্টেটের ভূমিকা আমরা অস্বীকার করতে পারি না। আজকে কি অবস্থা? আমরা আগেও দেখেছি, যখন আপনার 2001 থেকে 2005 পর্যন্ত সরকার ক্ষমতায় ছিল, জনাব তারেক রহমানের নামে এমন কোনো বদনামি নেই পত্রিকায় প্রকাশ নিউজ ছাপা হয়নি। একটা বারের জন্য কিন্তু উনি কোনো সংবাদপত্রের সম্পাদক কোনো পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেননি। বেগম জিয়ার বিরুদ্ধে এমন কোনো কুৎসা ঘটনা করা হয়নি, সবগুলো প্রমাণিত হয়েছে প্রকাশ ডিজিটাল সাপ্লাই দেওয়া কপি। যে শহীদ জিয়া বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছিলেন, তার উত্তরসূরিরা সেই ঐতিহ্য রক্ষা করেছেন। বর্তমানে সংবাদপত্র অনুযায়ী সরকারের সমালোচনা করে আমরা আশা করবো তারা সেই ঐতিহ্য রক্ষা করবেন। কারণ হচ্ছে সংবাদপত্রের মধ্যে কদমবুসি করার জন্য না, শেখ হাসিনা বিদেশ থেকে আসলে কিভাবে টেলিগ্রাম নিয়ে হাজির হতেন আপনারা দেখছেন। ওনাকে ফান দেওয়া হতো, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কেন আপনার নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না, কখন আপনি পাবেন, এইসব কথা বলা হতো। উনি একটু আগে বলছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার বাইদিন গোস্তামিতে সাংবাদিকদের যে জায়গাটা দিয়েছেন ওনার দাম 1000 কোটি টাকা মিনিমাম। এখন ম্যাডাম জিয়া কল্পলোকে যে জায়গা দিয়েছেন 2 গ্রুপকে, এই বন্ধু ওই বন্ধু উনি দেখেন নেই, এটার দাম হচ্ছে এখন 100 কোটি টাকার উপরে। জাতীয় প্রেস ক্লাবের জায়গায় টোকেন টাকায় দিয়েছিলেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আগাহান সাহেব বিল্ডিং করার প্রস্তাব দিয়েছিলেন, বলতেন না বেসরকারি টাকায় জাতীয় প্রেস ক্লাব হবে না, আমি করে দেবো। প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া, পিআইবি প্রতিষ্ঠা করছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া। সুতরাং আপনাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কিন্তু এই প্রেস ক্লাবকে গত 17 বছরে এই বিল্ডিং এ যখন ফিলের গুলো তুলে কই মাছের চাষ করতেছিল, টাকার অভাবে তুলতে পারছিল না এই ডোবার মধ্যে, তখন কিন্তু অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বেগম জিয়ার নির্দেশে এলকেজি সাহেব টাকা দিয়েছিলেন, নোমান সাহেব টাকা দিয়েছিলেন, ম্যাডাম টাকা দিয়েছিলেন এখানে। অথচ বেগম জিয়াকে যখন শ্রীরাম জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল, তখন এই প্রেস ক্লাব থেকে কটূক্তি করা হয়েছিল, এত ঝামেলা করে লাভ কি, এই মহিলাকে একটা গুলি করে চলে যায় চট্টগ্রাম মেডিকেলে। এই চট্টগ্রাম প্রেস ক্লাবে একটি প্রতিবেশী রাষ্ট্রের প্রেসিডেন্টের জন্মবার্ষিকী, প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন করা হয় এখানে। আপনাদের জন্য এই জন্যই বলছি, চট্টগ্রাম প্রেস ক্লাব কিন্তু জামাত শিবির, বিএনপি অথবা জাতীয় পার্টির না, আওয়ামী লীগের না। চট্টগ্রাম প্রেস ক্লাব পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সবার, কিন্তু এটাকে ছেড়ে এমন একদিকে নিয়ে যাওয়া হয়েছে, মনে হয় যে একটা প্রতিবেশী রাষ্ট্রের শাখা অফিস এখানে। আমরা এই জন্যই 5ই আগস্টের পরে চট্টগ্রাম প্রেস ক্লাবকে একটা বিপ্লবের কেন্দ্রভূমিতে পরিণত করতে বাধ্য হয়েছি। এবং আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, বক্তৃতা রাখতে পারছেন, এটা কিন্তু আমাদের যারা সাংবাদিক এবং ছাত্রজনতার আন্দোলনের ফসল। আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত সরকার সংগঠন নিয়ে বিচার প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের এই সংস্কৃতি অব্যাহত রাখবে। আমরা কাউকে আসতে মানা করিনি। হেলাল সাহেব আপনার আমাদের প্রতিবন্ধী একটা কথা বলছেন, সবাইকে নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা কিন্তু দরজা মুক্ত রেখেছি। তারা প্রবাসী মুজিবনগর সরকারের মতো এসে এখানে দখল করতে চায়,
এমনি আসতে চায় না। আমরা বলছি আপনারা আসেন, ওরা ওইভাবে আসবেন, ওরা গ্রুপ সবাইকে দখল করবে। আমরা সেই ধরনের সব ওই সবাইদের কাছে সাহেব একটা কথা বলতেন, আমি ফাইল আমার পিঠে তুললে কাউকে মশারি টাঙানোর সুযোগ দেব না। আমি একজন উদাহরণ ভাই, আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই, কিন্তু আমাকে যদি আপনি দাম খেতে ঠেলে দেন, আপনি বিল্ডিং এ থাকেন, এটা হবে না। আজকে আমরা অনেককে মেম্বারশিপ দিয়েছি, যারা আমাদের বিরুদ্ধে মত আছে সবাইকে বলছে এখানে আসেন, সবার জন্য প্রেসক্লাব উন্মুক্ত, সবাই আসলে এখানে নির্বাচন হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় চট্টগ্রাম প্রেসক্লাব চলবে। কিন্তু আপনারা দলের বাইরে থাকবেন, কখন আক্রমণ করে এখানে দখল করবেন, সেই স্বপ্ন আশা করে পূরণ হবে। মাননীয় মন্ত্রী আজকে কাকা আসছেন, দুইজনকে আমরা আজীবন সদস্য ঘোষণা করেছি। আমি আজকে এই মঞ্চ থেকে আমাদের চট্টগ্রামের অন্যতম কৃতি সন্তান মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তথ্যমন্ত্রী জহিরুদ্দিন সম্বন্ধ চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন সদস্য ঘোষণা করছি, এবং এই ভিন্ন সাহেবকে সহ। এবং এই উপলক্ষে আমরা আলাদা একটা প্রোগ্রাম করবো, সবাইকে ক্যাশ দিয়ে আজীবন সদস্য পদের জন্য সম্মানিত করবো। এটার জন্য আমরা এই আসলে সদস্য বাবু সুবিয়া সাহেব থাকবেন আজীবন সদস্য হিসাবে। আমরা সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করবো, তখন আপনাদের সবাইকে ডাকা হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নকে আপনারা সহযোগিতা করবেন, সাংবাদিকদের রুটি এবং আন্দোলন প্রতিষ্ঠার সংগ্রামে আপনারা সহযোগীর ভূমিকা পালন করবেন। আগামীতে সরকার সাংবাদিকদের কর্মসংস্থান এবং আবাসিক সংস্থানের ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।